এই যোগ্যের তালিকা যদি দিয়ে দেয় তাহলে একটা জিনিস প্রমাণিত হয়ে যাবে তো যে এরা কোনো দুর্নীতি করেনি, এই তালিকা দিতে অসুবিধা কি? আরেকটা এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, উনি তো বলছেন সবাই মাইনে পাবে না, তার থেকেও একটা ইম্পর্টেন্ট বিষয় হলো কারা মাইনে ফেরত দেবে। অ্যাটলিস্ট আপনি আগে সেটা দিন, সেটা যদি না দেন, আপনি যদি সেই রকম ক্যান্ডিডেট যাদের বেতন ফেরত দিতে হবে তাদের নাম যদি এই যোগ্যের তালিকায় ঢুকিয়ে দিয়ে আবার বলেন যে এইখানে যোগ্য অযোগ্য সেগ্রিগেট করা যাচ্ছে না, তার মানে 31শে ডিসেম্বর অবধি যে ব্রিদিং স্পেস সুপ্রিম কোর্ট দিয়েছে যোগ্যদের জন্য সেটাও আপনি কিন্তু কেড়ে নিচ্ছেন এই যোগ্যদের কাছ থেকে। বেতন ফেরতের যে কথা সম্ভবত তো আগামীকালই মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে তাই নিয়ে রিপোর্ট দিতে হবে। আগামীকাল আছে, কিন্তু বেতন ফেরত দেবে কারা? রাইট, এই বেতন ফেরত কারা দেবে তার জন্য তারা তালিকা বার করতে হবে। সেই তালিকাটা বার করলেও কিন্তু কিছুটা স্বস্তি পাবে এই যোগ্যরা, বুঝতে পারবে যে অ্যাটলিস্ট আমাদের বেতন ফেরত দিতে হবে না, তাহলে আমরা স্কুলে যেতে পারবো।